আচ্ছা, আপনাদেরকে একটি কথা জিজ্ঞেস করি। কি উত্তর দিবেন? যখন অপবিশ্বাসের যে গুণগুলো আছে, সেগুলো যদি শবনম বুবলির মধ্যে আসতো। অল্টারনেট সব গুণ, অপবিশ্বাসের সব গুণ। এই ধরেন এমপি হওয়ার জন্য, সংরক্ষিত আসনের এমপি হওয়ার জন্য নমিনেশন চাওয়া আওয়ামী লীগ থেকে, শেখ হাসিনার ছবি দিয়ে পিছনে পোস্ট দেওয়া, তারপর ধরেন শেখ হাসিনার কাছে শাকিব খানের বিরুদ্ধে বিচার দেওয়া, শাকিব খানের পিতামাতাকে নিয়ে অপমানজনক কথা বলা, তারপর মিডিয়াতে এসে অনর্গল মিথ্যা কথা বলা, অ্যারেঞ্জিং বা প্রজেক্টে টাকা দিয়ে প্রতিনিয়ত ইন্টারভিউ দেওয়া, এরপর শাকিব খানের ভাই বোনকে অপমান করা, তারপরে ডিবি হারুনের কিছু হলেই ডিবি হারুনের ভাতের হোটেলে ছুটে যাওয়া, যার তার বিরুদ্ধে মামলা দেওয়া, জিডি করা, যাকে তাকে গোপনে ধমক দেওয়া, অন্যকে দিয়ে ধমক দেওয়ানো। এরপরে জুনিয়রের নামে, অর্থাৎ শবনম বুবলি তো তার জুনিয়র নামে অপবাদ ছড়ানোর ষড়যন্ত্র করা। এই গুণগুলো কে করেছে? এই কাজগুলো কে করেছে? সব কিন্তু অপবিশ্বাস করেছে। এখন এই কাজগুলো যদি অপবিশ্বাস না করে শবনম বুবলি করত, তাহলে কি হতো? অপবিশ্বাসের সকল অপরাধগুলো ধরেন শবনম বুবলি করেছে। শাকিব খানের নামে বিচার দিয়েছে, শাকিব খানের পিতা মাতাকে গালি দিয়েছে, কথায় কথায় ডিবি হারুনের কাছে ছুটে গিয়েছে, যাকে তাকে মামলা দিয়েছে, ধমক দিয়েছে, সিন্ডিকেট করে ধরেন স্টেজ পারফর্ম করেছে, টিভিসি করেছে, সিন্ডিকেট করে ইন্টারভিউ দিয়েছে, সাক্ষাৎকার দিয়েছে, তারপরে সিন্ডিকেট মানে অনুদানের সিনেমা করেছে, শেখ হাসিনার কাছে শাকিব খানের বিচার দিয়েছে। এগুলো যদি শবনম বুবলি করতো, তাহলে তার চরিত্রটা দেখতে কেমন লাগতো? শবনম বুবলির ভক্তরাই বা কি ভাবতো বলুন তো, কেমন লাগতো? দেখুন তো আপনাদের সাথে আমার মিলে কিনা। এটা যদি শবনম বুবলি করতো, শবনম বুবলির কোনো ভক্ত থাকতো না, শবনম বুবলির পক্ষে কেউ কোনো কথা কখনোই বলতো না। এর কারণ কি জানেন? শবনম বুবলি যেমন তুলনামূলকভাবে, আমি তাকে ফেরেশতা বলছি না, তুলনামূলকভাবে অপবিশ্বাসের চাইতে নৈতিকভাবে এগিয়ে, অনেক ভালো, অনেকটাই ভালো, ব্যক্তিত্ববান, নৈতিকতা সম্পন্ন, ফ্যামিলি ওরিয়েন্টেড, সভ্য, ভদ্র, মার্জিত। শবনম বুবলির ভক্তরাও কিন্তু সেরকম, একদম কোনো ব্যবধান নেই। ঠিক অপবিশ্বাস যেমন কিছুটা নির্লজ্জ, মানে শবনম বুবলির চাইতে অনেকটা পিছিয়ে, খারাপ, মিথ্যা কথা বলা, অ্যারেঞ্জিং করা, তৈলমর্দন করা, সুবিধা আদায় করে নেওয়া, ক্ষমতাশালীদের পক্ষে থাকা, যাকে তাকে হয়রানি করা মামলা দিয়ে, এবং ক্ষমতা বোঝানোর জন্য যখন তখন ডিবি হারুনের ভাতের হোটেলে ছুটে যাওয়া। এখানে যাওয়ার মূল অর্থ হলো সমাজে আমার কেউ আছে, আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না, এটা বোঝানো। ধরেন অল্টারনেট হতো, তাহলে কি হতো? ধরেন যে একইভাবে অপবিশ্বাসের সকল বদঅভ্যাসগুলো শবনম বুবলির, আবার শবনম বুবলির পজিটিভ অভ্যাসগুলো অপবিশ্বাসের, তাহলে কি হতো? এই ধরেন কথা কম বলা, সব কথার জবাব না দেওয়া, সব মানে শবনম বুবলির যে গুণগুলো আছে, এগুলো যদি অপবিশ্বাসের হতো, সেগুলো কি? কথা কম বলা, সব কথার জবাব না দেওয়া, শাকিব খানকে যথাযথ সম্মান দিয়ে কথা বলা, শাকিব খানের পরিবারের সাথে যথাযথ সম্মান রেখে কথা বলা, হাতে প্রচুর সিনেমা থাকা, শবনম বুবলির হাতে কিন্তু প্রচুর সিনেমা, তারপরে যে কোনো অন্যায় অবিচারের ক্ষেত্রে সরব থাকা, কোনো রাজনীতির সাথে যুক্ত না হওয়া, এই গুণগুলো যদি অপবিশ্বাসে থাকতো, অপবিশ্বাস কোনো রাজনীতির সাথে যুক্ত নয়, হাতে তার 14-15টি সিনেমা, শাকিব খানকে সম্মান করে, শাকিব খানের পিতামাতাকে সম্মান করে, কথা কম বলে, যেই সেই কথার জবাব দেয় না, এই গুণগুলো যদি অপবিশ্বাসে থাকতো, তাহলে কি হতো? তাহলে এতদিনে মিছিল হতো, প্রথম আলো প্রতিদিন একটি করে নিউজ করতো বিশ্বাসের পক্ষে,
অপবিশ্বাস এত অন্যায় করার পরেও, এত রকম ছাওয়াল ছাতুরি জালিয়াতি চিটারি পাটপাড়ির পরেও প্রথম আলো, জনকণ্ঠ এরা কিন্তু অপবিশ্বাসের পক্ষে নিউজ করে প্রতিনিয়ত। দেশ টিভি, ৭১ টিভি, সময় টিভি। কিন্তু দেখেন, যদি এত গুণ থাকতো তাহলে এই মিডিয়াগুলো কি করতো? হুমড়ে খেয়ে পড়তো, শাকিব খানকে চাপ দিত তারা রীতিমতো অপবিশ্বাসকে মেনে নেওয়ার জন্য। এমনকি এমনও বলতো সময় টিভি, ৭১ টিভি, জনকণ্ঠ, প্রথম আলো, প্রয়োজনে শাকিব খান হিন্দু হয়ে যাক, তবুও অপবিশ্বাসকে মেনে নিতে হবে। কিন্তু দেখেন, শবনম বুবলি সেই চিরাচরিত ধৈর্য, শৌর্য, সাহসিকতা, নিজের কর্মতৎপরতা। আপনি বুঝেন, এই দুঃসময়ে যেখানে চলচ্চিত্র নাই, যেখানে সিনেমা নাই, তমা মির্জার মতো বোনাফাইড নায়িকা, মানে নিজে নিজে বড় নায়িকা, জয়া হাসানের মতো ভারতীয় চর, নিজে নিজে বড় নায়িকা, এদের হাতে সিনেমা নেই, কোনো সিনেমা নেই। করুণা করে ২-১টা প্রজেক্টের রয়ের সিনেমা দেয় ভারতীয় গোয়েন্দা সংস্থা। এই অপবিশ্বাস তৈল মর্দন করে এমপিদের আশেপাশে দাঁড়িয়ে হেঁটে সময় দিয়ে রান্না করে খাইয়ে তারপরে ২-১টা সিনেমা পায়। সেখানে শবনম বুবলির হাতে ১১টি সিনেমা, ১৪টি ছিল, এর মধ্যে ৩টি মুক্তি পেয়েছে। মায়াদালাপ ১ নাম্বার, দেয়ালের দেশ, তারপরে বিট্রে বা এরকম কিছু একটা। তাহলে ১১টি, ৩টি, ১৪টি, এতগুলো এই দুঃসময়। তাহলে বোঝা যায় যে শবনম বুবলির বিকল্প আছে কেউ? তার উপরে সিনেমার এই কঠিন খারাপ দুঃসময়ে ধরেন, এই যে চয়নিকা, গত বছর চয়নিকা চৌধুরীর যে প্রহেলিকা সিনেমা ভালো করেছে। আপনারা হয়তো বলবেন এই সেই, বা প্রিয়তমা বা তুফানের সাথে মিলাবেন, ও তো এক্সেপশনাল। তুফান আর প্রিয়তমা ছাড়া সিনেমা আছে? আপনি ওইটা যদি বাদ দেন, শবনম বুবলি একক আধিপত্যে আছে। সুতরাং শাকিব খান এবং শবনম বুবলি সিনেমাতে প্যারালাল হিসাবে এগিয়ে যাচ্ছে। এখন এই খারাপ গুণগুলো যদি, অপবিশ্বাসের খারাপ গুণগুলো যদি শবনম বুবলির থাকতো, তাহলে শবনম বুবলির কি হতো বা কি হবে, আর অপবিশ্বাসের কি হবে? তাহলে শবনম বুবলির কোনো ভক্ত থাকতো না। কারণ শবনম বুবলি যারা ভক্ত, তারা বিবেকবান, মার্জিত, বেশ শিক্ষিত বটে, আমার কাছে মনে হয়েছে। আর অপবিশ্বাস যদি সরল হয়ে যায়, অপবিশ্বাসের কারণ কি, যারা অপবিশ্বাসের ভক্ত তারা শবনম বুবলির গুণগুলো বুঝবেই না, এগুলো বিচার বিশ্লেষণ করার অ্যাবিলিটি নেই তাদের। সুতরাং তারা শবনম বুবলির মর্যাদা দিবে কিভাবে? তবে এর মধ্যেও অপবিশ্বাসের ভক্তের সংখ্যা প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।